আজকের আমরা এসএলএসটি নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক নির্ভর সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে 60 নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম, যেটি মূলত এসএসসি পরীক্ষার প্রশ্নের অনুকরণে করা হয়েছে এবং প্র্যাকটিস করলে সবাই খুব কাজে দেবে। উৎসাহী ও আগ্রহী সবাইকে বলছি, এই রকম আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অবশেষে আশা করব প্র্যাকটিস টেস্ট কেমন হলো সবাই কমেন্ট করে জানান। এবার সোজা প্রশ্নের মধ্যে ঢুকে যাব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কোন কাব্যটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নয়? প্রথম অপশান কতে হচ্ছে অন্ধকার বারান্দা, খতে হচ্ছে কলকাতার যিশু, গতে হচ্ছে ঘুমিয়েছ ঝাউপাতা, ঘতে হচ্ছে উলঙ্গ রাজা। তোমরা একটু ভেবে নাও, তারপর উত্তর বলছি। হ্যাঁ, এর উত্তর হচ্ছে অপশান গ, ঘুমিয়েছ ঝাউপাতা। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস বাংলায় তর্জমা করেছে কে? প্রথম অপশান ক নরুণ ভট্টাচার্য, দ্বিতীয় অপশান মনীন্দ্র দত্ত, তৃতীয় অপশান সত্যনারায়ণ চক্রবর্তী এবং সর্বশেষ অপশান অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। ভেবে নাও, উত্তর বলছি। হ্যাঁ, অপশান খ মনীন্দ্র দত্ত। 3 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে ড্যাশ রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। প্রথম অপশান ক কবিতা বলা, দ্বিতীয় অপশান ছবি আঁকা, তৃতীয় গান করা ও চতুর্থ লেখালেখি। 3 নম্বরের উত্তর হলো অপশান ঘ লেখালেখি। এদেশের কিছু হবে না ছোট মেশু কথাটি কখন বলেন? ক খেলা দেখতে গিয়ে, খ যাত্রা দেখতে গিয়ে, গ টিভি দেখতে, ঘ গল্প ও তর্কের সময়। এর উত্তর হচ্ছে অপশান ঘ গল্প ও তর্কের সময়। 5 নম্বর প্রশ্ন, প্রহ্লাদের ওজন কত ছিল? অপশান কতে 1 মণ 7 সের, খ 2 মণ 7 সের, অপশান গ 3 মণ 7 সের, অপশান ঘ 4 মণ 7 সের। তো এর উত্তর হচ্ছে অপশান খ 2 মণ 7 সের। 6 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি ছিল? অপশান কতে রিউফাস গ্রেনফেল, অপশান খতে কোভারুবিয়াস, অপশান ঘতে কারেরাস এবং অপশান ঘতে আরগাস। এর উত্তর হলো অপশান ক রিউফাস গ্রেনফেল। প্রজাপতি কি? অপশান কি হচ্ছে কতে সিনা টেলারিং এর পূর্ব নাম, অপশান 2 নম্বর হচ্ছে লীলাবতী চালিত দোকান, 3 নম্বর হচ্ছে টেলারিং শপ এবং ঘ হচ্ছে সবগুলো। হ্যাঁ, এর উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলি ঠিক। 8 প্রশ্ন হচ্ছে, এবার আমরা কি খাবো কথাটি কার কাছে বলা হয়েছিল? অপশান ক কমল পাল, খতে বিষ্ণুধর, গতে ক্ষিতিশ সিংহ, ঘতে কনক চাপা পাল। এর উত্তর হচ্ছে অপশান গ ক্ষিতিশ সিংহ। চতুর্দিকে বেষ্টি বসিয়ে আছে চারিবীর। চারিবীর বলতে কার কার কথা বলা হয়? প্রথম অপশান দুর্যোধন, দুঃশাসন, দ্রোণ, ভীম, দ্বিতীয় কর্ণ, ঐমুন্য, শল্য, সমন, 3 নম্বরে জরাসন্ধ, ধৃতরাষ্ট্র, একলব্য, যুধিষ্ঠির ও চতুর্থ ভীম, অর্জুন, নকুল, সহদেব। এর উত্তর হচ্ছে অপশান চতুর্থ ভীম, অর্জুন, নকুল, সহদেব। জসীমউদ্দিনের ব্যথারবাসী কবিতার মূল কাব্যগ্রন্থ কোনটি? অপশানে প্রথম রয়েছে কতে নকশিকাঁথার মাঠ, দ্বিতীয় রয়েছে রাখালি, তৃতীয় বালুচর, তৃতীয় ধানক্ষেত। এর উত্তর হচ্ছে অপশান ক নকশিকাঁথার মাঠ। অপূর্বর কাছে অনেক বেশি আপনজন কে? অপশান ক পুলিশ বাহিনী, খ আত্মীয় স্বজন, গ দেশ মাতৃকার সেবা, ঘ নিমাইবাবু। এখানে উত্তর হচ্ছে গ দেশ মাতৃকার সেবা। 12তে কি বলছে, প্রভাত সূর্যের তুর্য বাজে যখন। তুর্য শব্দের অর্থ কি? অপশান কতে এক প্রকার বাদ্যযন্ত্র, খতে রণডঙ্কা, সিতে সূর্যের আলো এবং সর্বশেষ তীর। তাহলে এর উত্তর আমরা দেখে নিচ্ছি অপশান ক এক প্রকার বাদ্যযন্ত্র। দুর্গের কতজন ইউরোপীয় বন্দী ছিল? অপশান কতে বলছে 257, খতে 147, গতে 146 এবং সর্বশেষ 127। এর উত্তর হচ্ছে 146। 14 নম্বর প্রশ্ন, নবাব সিরাজ কার হাতে দুর্গ সমর্পণ করে ফিরে এসেছিলেন? প্রথম অপশান হচ্ছে সেনাপতি রায়চাঁদ, দ্বিতীয় সেনাপতি মানিক চাঁদ, তৃতীয় সেনাপতি শ্যামচাঁদ, চতুর্থ সেনাপতি মীরমদন। তার এর উত্তর হচ্ছে অপশান খ সেনাপতি মানিক চাঁদ। ব্যাঙের সাহেবের নাম কি ছিল? তাহলে ব্যাঙের সাহেবের নাম কি? অপশান এ মিস্টার গামিস,
মিস্টার গণেশ, মিস্টার গামেশ এবং মিস্টার যোগেশ। তো এর মধ্যে আমাদের অপশান এটা উত্তর হচ্ছে মিস্টার গামেশ। কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছে কেন? তিনি তাদের পূজ্য দেবতা, চণ্ডীর ভক্ত, ঝড় বৃষ্টির সংহারক, কোনটি নয়? তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান গ, ঝড় বৃষ্টির সংহারক। চিল্কায় অবস্থিত দ্বীপটির নাম কি? দেবী চণ্ডীর দ্বীপ, দেবী লক্ষ্মীমার দ্বীপ, দেবী দুর্গামার দ্বীপ, দেবী কালীমার দ্বীপ। আমাদের উত্তর হচ্ছে অপশান ঘ, দেবী কালীমার দ্বীপ। ধীবর বৃত্তান্তের দুই রক্ষীর নাম কি? প্রথমে কি আছে? সূচক ও জানু, জীবক ও সূচক, সূচক ও নরক, জানু ও নরক। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান এ, জানু, সূচক ও জানু। 19 প্রশ্ন, সাত ভাই চম্পা কোথায় হার রেখে আসে? অপশান এ হচ্ছে লাল কমলে, শ্যাম ওঙ্কার ধামে, নীলকলমের দেশে ও শ্যাম কম্বজে। তাহলে আমাদের প্রথম উত্তর হচ্ছে কি এই 19-এর দাগে অপশান সি, গ, নীলকমলের দেশে। শোভনের পূর্বপুরুষেরা কি ছিলেন? জমিদার, স্বাধীনতা সংগ্রামী, কৃষিজীবী, চাকরিজীবী। অপশান ক, জমিদার। মুক্তবেণীর গঙ্গা কোথায় মুক্তি পেয়েছে? অপশান ক তে হরিদ্বারে, খ বারাণসী, বাংলায়, মৌনায়। তাহলে আমাদের এর উত্তর হচ্ছে অপশান গ, বাংলায়। ইলিশ কবিতায় কবিকে? বুদ্ধদেব বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব চৌধুরী। তাহলে এর আমাদের উত্তর হচ্ছে কি অপশান ক, বুদ্ধদেব বসু। উলাপুর গ্রামের নিকট কি রয়েছে? রাজার বাড়ি, পোস্ট অফিস, নীলকুঠি, মন্দির। তাহলে এর উত্তর কি হচ্ছে অপশান সি, নীলকুঠি। অসাবধানতার কার বুকে পেন ফুটে মৃত্যু হয়েছিল? অপশান ক থেকে হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, খ তে বলছে অন্নদা শঙ্কর, গ তে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঘ তে বলছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। তাহলে এখানে আর উত্তর হচ্ছে অপশান ক, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অপশান ক, হিতবাদী পত্রিকায়, খ কৃষক পত্রিকায়, গ বঙ্গবাসী পত্রিকায় এবং ঘতে হচ্ছে যুগবাদী। তাহলে এর উত্তর হচ্ছে আমাদের অপশান ক, হিতবাদী পত্রিকা। নিজের কথা বলুন রাজা, নিজের কথা বলুন। রাজা বলতে কার কথা বলা হয়েছে? অপশান ক তে বলছে সিরাজ, খ তে মির্জাফর, গ তে মীর মদন এবং ঘ তে রাজবল্লভ। তাহলে এই জায়গা থেকে 26-এর উত্তর হচ্ছে অপশান ঘ, রাজবল্লভ। এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল, উক্তিটি কে? অপশান ক তে বলছে মোহাম্মদ শাহ, খ তে বলছে মোল্লা, গ তে বলছে অতিথি আর অপশান ঘ তে বলছে শ্যাম সেমাকি। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশান খ, মোল্লা। 28-এর প্রশ্ন হচ্ছে ডট ডট শিকারহীন তত্ত্ব কেড়ে শূন্যস্থান পূরণ করো। অপশান ক তে মুক্ত কেশী, খ তে সর্বনাশী, গ তে এলোকেশী, ঘ তে তরুণ নিশান। তাহলে এর উত্তর আমরা দেখে নেব অপশান খ, সর্বনাশী। 29-এর প্রশ্ন, নদের চাঁদ কর্মস্থলের নিকটবর্তী নদীকে কত বছর ধরে চেনে? অপশান ক 6 বছর, খ 4 বছর, গ 5 বছর, অপশান ঘ 7 বছর। হ্যাঁ, এর উত্তর হবে অপশান খ, 4 বছর ধরে। 30-এর দাগে প্রশ্ন কি বলছে? সে স্কলারশিপ পাইবে, কে পাবে স্কলারশিপ? অপশান ক নরেশ, খ হিরু, গ চন্দ্রনাথ, ঘ নরু। তাহলে উত্তর হচ্ছে অপশান খ, হিরু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল? অপশান ক অন্ধকার, খ শান্ত, গ তে আন্তরিক, ঘ তে উদ্ভ্রান্ত। অপশান ঘ, উদ্ভ্রান্ত। 32-এর দাগে কি বলছে? পট কোথায় অক্ষয় হয়ে আছে? অপশান ক ইলোরায়, খ অজন্তায়, গ বাঘ গুহায়, ঘ বাদামি গুহায়। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে কি অপশান খ, অজন্তায়। 33-এর প্রশ্ন হচ্ছে কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন? অপশান ক তে হচ্ছে বাবুঘাটে, খ তে গঙ্গা ঘাটে, ঘ তে কালীঘাটে আর ঘ তে হচ্ছে খেয়াঘাট। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশান গ। শামুক কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দাশগুপ্ত, সত্য বন্দ্যোপাধ্যায়। তাহলে এখান দিয়ে আমাদের প্রশ্নের প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 35-এর প্রশ্ন, বীক্ষণ রচনাটির রচয়িতা কে? অপশান ক মনমথ রায়, খ মনমথ সেন, গ মনমথ চৌধুরী, ঘ তে শিবরাম চক্রবর্তী। তাহলে এর উত্তর হচ্ছে মনমথ রায়। চারি মেঘের নাম কি কি? ক সম্বর্ত আবর্ত ঐরাবদ্রোণ, খ তে সম্বর্ত ঐরাবত আবর্ত বামন, ঐরাবত কুমুদ দ্রোণ আবর্ত আর ঘ হচ্ছে সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ। তাহলে এখান দিয়ে উত্তরটা কি হচ্ছে অপশান ঘ, সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ।
37 প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদার রোজগার কত হয়েছিল? 4 আনা, 8 আনা, 1 আনা এবং শেষ অপশন 2 আনা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন খ 8 আনা। বুকে গুলি তবু হাতে নিশানা, কার কথা বলা হয়েছে? লক্ষ্মীবাই, বীণা দাস, মাতঙ্গিনী, লীলা নাগ। তাহলে এর উত্তর কি হচ্ছে? অপশন সি মাতঙ্গিনী। 39 প্রশ্ন, পত্রিকার কর্তৃপক্ষ সুকুমারকে কত টাকা দক্ষিণা দিয়েছিল? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তাহলে এর উত্তর হচ্ছে অপশন খ 10 টাকা। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণ, কল্যাণী বলতে কার কথা বলা হয়েছে? লক্ষ্মী, পদ্মা, পদ্মাবতী, প্রমীলা। তাহলে এখান দিয়ে উত্তর কি হচ্ছে? অপশন ঘ প্রমীলা। 41, ব্রহ্মযাত্রী ডায়েরি কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? অপশন ক সন্দেশ, খ শুকতারা, শিশু সাথী, অপশন ঘ আনন্দমেলা। তাহলে উত্তর কি হচ্ছে? সন্দেশ। তোর আসল লজ্জাও জলে, আসল গর্বও জলে, বক্তা কে? কমল, ক্ষিতীশ, লীলাবতী, বিষ্ণুধর। তাহলে এখান থেকে উত্তর কোনটা হচ্ছে? অপশন খ ক্ষিতীশ। আত্মনির্ভরশীল ভাষা নয় কোনটি? ক ইংরাজি, খ সংস্কৃত, গ আরবি, ঘ গ্রিক। তাহলে এখান থেকে উত্তর কি হচ্ছে? অপশন ক ইংরাজি। ওই ঘষেটি মানবী না দানবী, বক্তাকে? অপশন ক রাজবল্লভ, হোসেন কুলি, লুৎফা, ঘতে মেহেরুন্নিসা। তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশন গ লুৎফা। পাখিরা গান গায় কে তর্জমা করেছে? অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, সুপ্রিয় সেন, ভারতচন্দ্র, অপশন ঘ প্রমথ চৌধুরী। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কোনটা হচ্ছে? অপশন ক, অপশন প্রথমে একটা সুনীল গঙ্গোপাধ্যায়। 46 প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কতবার ব্যবহৃত করা হয়েছে? অপশন ক 15 বার, 17 বার, গ 19 বার এবং ঘতে 20 বার। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন খ 17 বার। কোন খেলা দেখিতে লেখিকার চমৎকার লাগে? প্রথম অপশন ক বলছে সূর্যের আলো ও মেঘের লুকোচুরি, খতে বলছে নির্ঝরের সৌন্দর্য, গতে বলছে পাহাড়ের রূপ ও মাধুর্য, ঘতে বলছে বায়ু ও মেঘের লুকোচুরি। তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশন ঘ বায়ু ও মেঘের লুকোচুরি। পরের প্রশ্ন, দ্য মাস্টার অ্যাস আই স হিম কার লেখা? অপশন এ মিসেস বুল, মিসেস নোবেল, মিসেস ম্যাকলাউড, মিসেস মুলার। তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশন খ মিস নোবেল। পথের দাবি কোন শ্রেণীর উপন্যাস? অপশন ক রাজনৈতিক, খ সামাজিক, গ ঐতিহাসিক, ঘ গৃহবন্ধ। তাহলে এখান দিয়ে উত্তর হচ্ছে অপশন ক রাজনৈতিক। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কোন রচনার অংশ? পোস্টমাস্টার, আকাশের সাত সিতারা, নব নব সৃষ্টি, পালামো। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন গ নব নব সৃষ্টি। লোকমাতা রানী রাসমণি গল্পের রাসমণির জন্ম তারিখ কবে? অপশন এ কতে 10ই আশ্বিন, খতে 11ই আশ্বিন, গতে 12ই আশ্বিন, ঘতে 14ই আশ্বিন। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন খ 11ই আশ্বিন। 52 নম্বর প্রশ্ন বলছে নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে। অপশন ক নদীর ঢেউয়ে, খ প্রবল বাতাসে, গ জলস্রোতে, ঘ সাগর গর্জনে। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন ঘ সাগর গর্জনে। খেয়া কবিতায় মোট কটি পংক্তি রয়েছে? 14টি, 16টি, 18টি, 20টি। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন ক 14টি। কৃপা করো কার কাছে কৃপা করার প্রার্থনা করেছে? অপশন ক সমুদ্রের কাছে, খ নিরঞ্জনের কাছে, গ শিবের কাছে, ঘ ব্রহ্মার কাছে। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন খ নিরঞ্জনের কাছে। জীবনানন্দ মেঘকে কার সাথে তুলনা করেছে? অপশন ক কেশবতী কন্যার সাথে, অপশন খ মৃত মনিয়া, অপশন ঘ লাল বটের ফল, অপশন ঘ হিজল গাছ। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন খ মৃত মনিয়া। অদল বদল গল্পে হোলির দিনে কোন সময়ের কথা বলা হয়েছে? ক সকাল, সন্ধ্যা, পরন্ত বিকেল, দুপুর। তাহলে আমাদের অপশন ক পরন্ত বিকেলের কথা হচ্ছে উত্তর। পাষাণ বেদি কিসে? ক অপশানে বলছে জমাট রক্তের, খ অপশানে বলছে শিকল পূজার, গ অপশানে বলছে বেদির পূজা, ঘ বলছে ঈশান পূজা। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে অপশন ক জমাট রক্তে। 58 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কেন সাবধানে হাঁটছিল? অপশন ক রাস্তা খারাপ তাই, খ জল জমেছিল, গ অন্ধকার তাই, ঘ
তার পায়ে ব্যথা ছিল। তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে অপশন গ, অন্ধকার তাই। ধীমান কোন যুগের ভাস্কর্য শিল্পী ছিলেন? ক পাল, ঘতে আছে পাল যুগ, গতে আছে কুষাণ যুগ, খতে আছে মুঘল যুগ, আর কতে আছে সেন যুগ। তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে অপশন ঘ, পাল যুগের। লাস্ট প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কেমন? অপশন ক বেশি, খ নগণ্য, গ সমান, এবং ঘ হচ্ছে খুব বেশি। তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে অপশন খ, নগণ্য। আশা করব তোমাদের দেওয়া পরীক্ষার টেস্ট সবার কমপ্লিট হচ্ছে, তাই তোমাদের সবার কেমন মার্কস হলো সবাই কমেন্ট করে জানিও। এরপর আরো এইরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে সেটাকে জানিও।